নমস্তে। জয় গোমাতা। যারা গোমূত্র গোবর নিয়ে ব্যঙ্গ করেন তারা মাথায় রাখবেন একটা কথা, গোমূত্রের সেবন করে একজন কংগ্রেসের সাংসদ তার ক্যান্সার ঠিক করেছে এক আশ্রমে, এবং সারা জীবন সেই আশ্রমে সেবা করবে, কারণ কোনো জায়গায় তার সেই ক্যান্সার সারেনি। তার মানে সে তার ঋণটাকে শোধ করবে সেখানে। তাহলে ভেবে দেখুন, আমাদের ধর্ম বা আমাদের ঋষিদের যে সিদ্ধান্ত, আয়ুর্বেদের জ্ঞান, এগুলো কোনো মুখের কথা নয়। আর আমাদের কোনো আমরা গোভক্ত বলেই প্রচার করছি না, আজকে বাস্তবে প্রমাণ আছে আমাদের হাতে। आज जो लोग गोमूत्र का मजाक उड़ा, suffering from serious cancer, there was no treatment which could cure me. Ultimately, I came to this ashram, and in this ashram, I got a relief from Gomutra, and my cancer was cured. And I have decided to serve this ashram. Lifetime I will serve in this ashram. I will not take up any job because this ashram has given me a new life, new lease of life. कांग्रेस के नेता ऑस्कर फर्नांडिस ने सदन में खड़े होकर दावा এটা আপনারা উটের মূত্র দিয়ে কাউকে রোগ সারিয়ে প্রমাণ দেখান। আপনারা তো সনাতনীদের খুব টোনটিক্রিয়া দেন এই বিষয় নিয়ে, তো আপনারা আপনাদের উটের মূত্রের যে উপকারিতা সেটা তুলে ধরুন আপনাদের কাছে, দেখি আপনাদের কত জ্ঞান। আপনাদের তো উটের মূত্র খেতে আমি দেখেছি অনেক আরবের ব্যক্তিদের। নমস্তে। জয় গোমাতা। গোমাতা মানে বুঝতে পারছেন মায়ের সম্মান কেন দেওয়া হয়? কারণ মা শুধু জন্মদাত্রী হয় না, আমাদের ভারতীয় সংস্কৃতিতে মা যে পালন করে সেও মা হয়। এবং একটা যদি মা যে প্রসবকালে যদি মারা যায়, একমাত্র গোদুগ্ধ খেয়ে সেই শিশু বেঁচে থাকতে পারে, এবং তার গোবর গোমূত্র দিয়ে চাষ হয়। ভারত মাতা, আমাদের মাটি ভালো থাকে, কারণ সেই মাটির খাদ্য আমার শরীরকে পুষ্ট করছে, আমার জীবন ধারণ করছে, সে আমায় পালন করছে। একটা ষাঁড় গরু, সেও মা। এটা সম্মান, এটা আপনাদের ঘিলুতে ঢুকবে না বন্ধুরা। এই বন্ধু বলতে সেই মুসলিম বন্ধুরাদের বলছি, যারা সবসময় এই গোবর গোমূত্র নিয়ে হিন্দুদের টোন টিটকিরি করেন, তাদের জন্য আজকে আমাদের খুব খারাপ লাগে এইসব কথা বলতে, কিন্তু বাস্তবে আপনারা এত বিরক্ত করছেন আমাদের সোশ্যাল মিডিয়ায় হিন্দু সমাজকে, তার জন্যই এই তথ্যগুলো দিলাম আপনাদের। আর কোনো ব্যক্তি এমন নেই যে শাকসবজি খান না। আপনারা রাসায়নিক দিয়ে ফসল চাষ করুন, করে খান, আর আমাদের ভারতে আসুন আপনারা চিকিৎসার জন্য। আসেন না? তাই বড় বড় ডায়লগ না দিয়ে নিজের জীবনে গোমূত্র প্রয়োগ করে দেখুন, ভারতে আসতে হবে না আপনাদের। আর যদি দরকার লাগে যে কিভাবে সেবন করতে হয়, আমি তারও ফর্মুলা আপনাদের জানিয়ে দেব। গোমূত্র 3টে দোষ, বাত পিত্ত কফকে কন্ট্রোল করে, আর 3টে দোষ যাদের কন্ট্রোল থাকে তাদের শরীরে রোগ আসে না বন্ধুরা। নমস্তে।